ভাষা সৈনিক অলি আহাদের কন্যা ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে পুষ্পস্তবকে বাঁধা। হ্যাঁ, সুধী দর্শক মন্ডলী, ঠিকই শুনেছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দিতে গেলে তিনি বাধার সম্মুখীন হন, যার ফলে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সরাইল উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাত ১১টা ৫০ মিনিটে উপস্থিত হন রুমিন ফারহানা। এ সময় তার সঙ্গে কয়েকশো সমর্থক ছিলেন। সমর্থকদের কয়েকজন তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন রুমিন। এ সময় বিএনপির কিছু কর্মীকে ভুয়া ভুয়া স্লোগান দিতে শোনা যায় রুমিন ফারহানাকে। ১২টা ১ মিনিট বাজার সাথে সাথে শহীদ মিনারে ফুল দিতে যান তিনি। এ সময় ফুল দিতে আসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান সদস্য আনোয়ার হোসেন মাস্টার। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শহীদ মিনারের আশেপাশে হট্টগোলের তৈরি হয়। অনেকেই জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন। শহীদ মিনারে দেওয়া ফুলও ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনার প্রতিবাদে রাতে ১২:৩০টার দিকে রুমিন ফারহানার কয়েকশো সমর্থক ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অবরোধ করেন। তারা লাঠিসোঁটা হাতে টায়ারে আগুন লাগিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা আনোয়ার হোসেন মাস্টারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। প্রসঙ্গত উল্লেখ, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির বাবা অলি আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম ভাষা সৈনিক। ধন্যবাদ সবাইকে।